একবার নিজে একবার আগুন দিয়ে জ্বালিয়ে দাও। এই ছেলে খুলো সব কেন জায়গা বল আছে। হ্যাঁ বেটাই এগুলো সরা, এগুলো সামনে থেকে করছিল সরা, এগুলো ঢং দেখার জায়গা পাও না তুমি? বিবাহ জুড়েছো নাকি এখানে? আমি বরের নতুন বউ আসছি আমি। মাইক ম্যান কে গো? শুকুর লাগাই ওগুলো নিয়ে যে জ্বালিয়ে দাও ওখানে। এখানে বিবাহ নিয়ে এসছো নাকি? না কিছু লাগবে না, যাও। ওটাই এই চাদরটা সরাও তো। আর ওই পিছন দিক থেকে এগুলো সরাও। দেরি হচ্ছে কেন? আমি জানি না পরিচালনা কমিটির এটা নাকি তোমরা যারা এই ব্যবস্থা করেছে, লাইটিং ব্যবস্থা, প্যান্ডেলের ব্যবস্থা, তোমরা এইসব কেন এই ফুল দিয়ে সাজিয়েছ? কোনো বিবাহ সাথে লেগেছে নাকি? এদিকে আমি কোনো বর এসেছি, নতুন বউ নাকি? বর এসেছেই নেই জিন্দেগিতে আমার সামনে এটা কোনোদিন উপস্থিত করবো না। কোন সাহস তোমার? তুমি কি মনে করো? কোন হিসাবে তুমি এভাবে স্টেজ সাজাও? আমার উপস্থিতিতে ভুল হিসাব। ধর্মের ব্যাপারে তোমাকে সরিষা সমপরিমাণ দাম দিতে হবে, এটা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রয়োজন মনে করি না। তোমাকে আবারও সতর্ক সাবধান করা হচ্ছে, ভবিষ্যতেও তুমি কোনোদিন এরকম দুঃসাহস করবে না। মানুষ যদি জেনা করে তাহলে তার দুনিয়াতে শাস্তি রয়েছে, পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। অবিবাহিত অবস্থায় যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। আর বিবাহ করার পরে যদি জেনা করে তাহলে তাকে ইট ঢিল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, তাহাজ্জুদ পড়লেও, হজ করলেও। তাহাজ্জুদ পড়লেও, হজ করলেও। তবে 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, আর 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়। লা ইয়াহিল্লু দামু ইমরিন মুসলিম ইল্লা বিইহদা সালাসা। মুসলমানের রক্ত হালাল নয় তবে 3টি কারণে। 1, আন-নাফসু বিন-নাফসে কিসাস। আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, এর নাম কিসাস। আপনি হজ করলেও আপনাকে হত্যা করবে, আপনি তাহাজ্জুদ পড়লেও আপনাকে হত্যা করবে। এটা সরকারি আইন, এটা আল্লাহর আদেশ। কিসাস 2। তবে আপনার বাঁচার পথ আছে। আপনাকে ফাঁসির মঞ্চে দেওয়া হয়েছে টান টান, আমি অপরাধী, আমাকে ফাঁসির মঞ্চে দেওয়া হয়েছে টান টান। তখন আপনার বাপ মা বলছে না 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 না, আমরা মাফ করে দিলাম, আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না। তাহলে আমাকে ফাঁসি থেকে নামিয়ে দেওয়া হবে, আমার ফাঁসি হবে না। তবে পাপ ছিল ফাঁসির যোগ্য অপরাধ, তার নাম কেসাস। বাঁচার পথ আছে। 2, আত-তারিকুল লিদ-দ্বীন আই ইরতাদানিল ইসলাম মুরতাদ। কেউ যদি বলে আমি কোরআন মাজিদ মানি না,
তাহলে তাকে হত্যা করতে হবে। সরকারিভাবে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়াও হয়েছে, কিন্তু তখনও বলছে না 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 না, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমি কোরআন মাজিদ মেনে নিলাম আল্লাহর বিধান, তাহলে তাকে ফাঁস থেকে নামিয়ে নেওয়া হবে। তবে অপরাধ ছিল, তাকে হত্যা করতে হবে। সে স্বীকৃতি দিল যে আমার ভুল হয়েছে, যার কারণে তাকে নামিয়ে দিতে হবে। কেউ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে তাকে হত্যা করতে হবে। পৃথিবীতে এমন কোনো পথ ঘাট নেই যা তাকে বাঁচাতে পারে, পৃথিবীর কোনো পথই নেই। বিবাহ করার পরে জেনা করলে তাকে বাঁচিয়ে রাখার পৃথিবীতে কোনো পথ নেই। বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাকে যদি বাঁচাতে হয়, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে, এসে বলতে হবে পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছিলাম বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাকে হত্যা করতে হবে, আমি এই ঘোষণা বাতিল করলাম। যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে এই সিদ্ধান্ত আর কোনোদিন বাতিল হবে না। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাকে দুনিয়াতে বাঁচানোর কোনো পথই নেই। জেনা মহাপাপ। এই ছেলে যারা দায়িত্ব পালন করছে, দেখো তো বাম দিকে ওই পাশে কথা বলছে, বাইরে জমিদারেরা কথা বলছে, দিকে আসতে বলো ভিতরে। আপনি আমাদের দিনী ভাই, এই ছেলে পরিবেশ কন্ট্রোল করো, যারা সামনে দাঁড়িয়ে আছে চলাচল করছে ওদেরকে ভিতরে আসতে বলো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলবো, আর তুমি পাশে গল্প করছো, মানে বিষয়টি কি, আমাকে কি দেখাতে চাচ্ছ, তুমি কি এমন বুঝো, তুমি কি এমন বুঝো, তুমি কয় টাকার মালিক, কি আমাকে দেখাতে চাচ্ছ? একবারে কর্ম বন্ধ করে, মুখ বন্ধ করে সামনে এসে বসে বক্তব্য শোনো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলবো আর তুমি বাদাম খাবে, এরকম দুঃসাহস করো না। মানুষ যদি কারো প্রতি অপবাদ লাগায় তাহলে তাকে ৮০ লাঠি পিটাতে হবে, পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে, এটা দুনিয়াবি শাস্তি। তবে এই পাপ পৃথিবীতে ১ নম্বর পাপ নয়, এই পাপ পৃথিবীতে ২ নম্বর পাপ নয়, এই পাপ পৃথিবীতে ৩ নম্বর পাপ নয়। ১ নম্বর পাপ হলো শিরক, ২ নম্বর পাপ হলো পিতামাতার অবাধ্য চলা, ৩ নম্বর পাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। এখনো আপনাদের কাশিমপুর কারাগারে বহু মানুষ জেলে আছে ১৫ বছর ২০ বছর থেকে, ও নিজেই জানে না আমি কেন জেলে, জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, শুধুমাত্র যে সাজিয়েছে সেই জানে। দলীয় দাপট ১ নম্বর আসামি করেছে, যাকে যেদিন মারামারি হয় সেদিন সে বাড়িতেই ছিল না, সেদিন ছিল সে রংপুরে, তবু সে ১ নম্বর আসামি। এর নাম দলীয় ক্ষমতা। দলীয় দাপট দেখে ১ মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না। ফেরাউন ডুবে গেছে। ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। ১৭০০ বছর বেঁচে থাকার পরে ফেরাউন ডুবে গেছে। ফেরাউনের ক্ষমতা বিলীন হয়ে গেছে, ক্ষমতা একদিন বিলীন হয়ে যাবে। কাজেই বৈধ রুজি উপার্জন করবেন, মানুষের উপরে মুখ ঝুঁকিয়ে কথা বলবেন না, চুপচাপ থাকবেন, সময় শেষ। একদিন দেখেছিলেন ৪০ বয়স, এখন দেখছেন ৬০। একদিন দেখেছিলেন ৫০, এখন দেখছেন ৭০। মানে যাব সময় হয়ে গেছে। আর আপনি চলে গেলে আপনার ৫ পয়সা কেউ দাম দিবে না। কে যে আপনি? আপনার ছেলে মা আপনাকে হিসাব করতে পারেন না, আপনি আপনার বাপ মাকে হিসাব করতে পারেন না, আপনার ছেলে মেয়ে আপনাকে হিসাব করতে পারবেন না। শ্বাস বন্ধ হয়ে গেলে পৃথিবীতে আর কেউ আছে এ নিয়ে আপনার কোনো হিসাব নেই। জমি জায়গা বাড়ি ঘর টাকা পয়সা কিচ্ছু না। যার কারণে রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে বুদ্ধিমান কে? তখন আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে বুদ্ধিমান সেই যে মরণকে স্মরণ করতে পারে। মরাই লাগবে,
এই কথা যে বলতে পারে সেই হলো সবচেয়ে বুদ্ধিমান। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, জুরু কবরাকুম ফাইন্না তুযাক্কিরু মাউতাকুম, তোমরা কবর জিয়ারত করতে যাও তাহলে তোমাদের মরণ স্মরণ হবে। এটা আমার বাপের কবর, কয়েকদিন পরে আমার কবর এখানেই। আমি যখন ঢোকি তখন কে যেন একটা ছেলে বক্তব্য দিচ্ছিল, কে যে বক্তব্য দিচ্ছিল হাদিসটা পড়লো কিন্তু অনুবাদ করলো কিনা একটাই বাক্য পড়ে থেকে গেল, যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমার হাত ধরে এইভাবে ঝাঁকি দিয়ে বলেন, এই শোনো, কুন ফি দুনিয়া কান্নাকা গরীব, তুমি পৃথিবীতে থাকো তুমি যেন অপরিচিত, তোমাকে কেউ চিনে না, এমনিতে এসেছো এমনিতেই চলে গেছো। আবর সাবিল, তুমি পৃথিবীতে থাকো তুমি যেন পথিক। পথিক মানে ওই যে পথিক মানে ওই যে বাজারে গেছে রাস্তায়, ওই যে আত্মীয় স্বজনের বাড়ি গেছে, হেঁটে আসছে পায়ে, আস্তে আস্তে রাস্তার মাঝামাঝিতে একটা গাছের ছায়ায় দাঁড়িয়েছে, কিছুক্ষণ পরে চলে যাবে। যে লোকটা একটু আরামের জন্য গাছের নিচে বসেছে, ও কি সেখানে থেকে যাবে না চলে যাবে? ও চলে যাবে। ও হলো পথিক। আমি আর আপনি হচ্ছি ওই যে গাছের নিচে লোকটা বসেছে, কিছুক্ষণ পরে চলে যাবে, আমি আর আপনি হচ্ছি সেটা। আমি আর আপনি কিছুক্ষণ পরে কি করব? চলে যাব। আমি আর আপনি হচ্ছে পথিক। আমরা এখন হাঁটছি, একটু ক্লান্ত হয়ে একটু বসে আবার হাঁটতে থাকব। আল্লাহর নবী বলছেন, পৃথিবীতে বেঁচে থাকো পথিক হয়ে। যে পথিক চলতে চলতে ক্লান্ত হয়েছে, গাছের নিচেই থেমেছে, কিছুক্ষণ পরে কি হবে? চলে যাবে। নিজেকে পথিক মনে করিও। 3, উদ্দা নাফসাক মিন আহলিল কবরে, নিজেকে একজন কবরের সদস্য মনে করিও। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, জামিয়া সালাফিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, 51 বিঘা জমির উপরে আছে। 200 শতক জমির একটা মসজিদ তৈরি হবে। তার আজকে ঢালাইগুলো শুরু হয়েছে, যে এগুলো পাইলিংগুলো উপরে বানিয়ে নিচে দেওয়া হয় সেগুলি। তাতে 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে, যেটা আপনাদের বাড়ির পাশে। কোনোদিন দেখতে গেছেন কিনা আমি জানি না, তবে যাওয়া উচিত। 200 শতক জমির উপরে এই মসজিদ, 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। আহলে হাদিসের মানুষের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আহলে হাদিস আকীদার সবচেয়ে বড় প্রতিষ্ঠান মসজিদ। পুরো ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যত আহলে হাদিস আছে, সঠিক আকীদার মানুষের সবচেয়ে বড় মসজিদ আপনার বাড়ির পাশে, সেটা হলো জামিয়া সালাফিয়া বাইতুল হামিদ জামে মসজিদ, হাঁটাবো বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। ওখানে কেউ খুতবা দিতে গেলে তাকে বিমানে নিয়ে আসা হয়, বিমানে রেখে আসা হয়, 10,000 পাথেও দেওয়া হয়, মানগত খাওয়াজ দেওয়া হয়। সেটা হচ্ছে আপনাদের বাইতুল হামিদ জামে মসজিদ। আপনাদের জামিয়া সালাফিয়া হাঁটাবো বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, আপনাদের জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর, আপনাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী, আপনাদের জামিয়া সালাফিয়া 6 মাইল, বাবুগঞ্জ, বরিশাল, আপনাদের এই জামিয়া সালাফিয়া 4,500 ছেলে মেয়ে পড়াশোনা করে। 250 জন শিক্ষক শিক্ষিকা আছে, যার প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ প্রতি মাসে। কিভাবে হয় সেটা আমি জানি না, তবে হচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি নিজেকে মনে করি এবং বলি যখন তখন, আমি হচ্ছি চাঁপাইনবাবগঞ্জের ভাষায় কচুর পাতার পানি। কচুর পাতার উপরে পানি থাকে, একটু বাতাস আসলে নড়বড় করে, এ পড়লো এ পড়লো এ পড়লো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজে কচুর পাতার পানি। আমার ব্যক্তিগত হিসাবে সরিষার সমপরিমাণ দাম আছে এটা আমি মনে করি না। আমি জামিয়া সালাফিয়া পরিচালনা করি একক হাতে, যেখানে আমার কোনো বংশীয় ক্ষমতা নেই, যেখানে আমার কোনো দলীয় ক্ষমতা নেই, যেখানে আমার কোনো নিজস্ব আর্থিক ক্ষমতা নেই, যেখানে কোনো সংস্থা নেই। কোনো সংস্থা দিয়ে প্রতিষ্ঠান চলে না।
জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের ব্যতিক্রম ভিন্ন ধরনের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। যে কোনো ছেলে এখন যদি আপনার সামনে দাঁড়িয়ে করিয়ে দিই তো বাংলা, ইংরেজি, আরবিতে বক্তব্য দিবে, এবারে নির্দ্বিধায় একবারে টেবিল ফাটিয়ে দেবে, 19-20 করবে, এরকম আপনি দেখবেন। কালকে গেলে সামনে বৃহস্পতিবার, শুক্রবার, ছেলেরা বলবে তাই, মেয়েরাও বলবে তাই, একই রকম। যদি আপনার অনুকূলে হয়, সময়ের অনুকূলে হয়, বৃহস্পতিবার উদ্বোধনীতে থাকবেন, প্রতিষ্ঠান আপনার। আমি দূর থেকে এসেছি। মেয়েদের অংশ প্রায় 20 বিঘা জমির উপরে হবে, আর ছেলেদের অংশ প্রায় 30-35 বিঘা জমির উপরে হবে। দুটাই পাশাপাশি আছে। মানুষকে কি বলছে সেটা আপনি ভাববেন না। আমি তো ফেরেশতা নই, আমি তো মানুষ। মানুষ কিছু বলবে, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে মানুষ কত কলিজা ঠান্ডা করেছে, আর আমাকে বলবে না? আমি কোনোদিন কারো পাতা পড়ি না। আমাকে পিছনে কে বলেছে কি, এটা আমি ভাবিনি কোনোদিন, আমার জীবনে কোনোদিন ভাবা লাগেনি। কোনোদিন সভাপতি, সেক্রেটারিকে হিসাব করে আমাকে কথা বলতে হবে একটা বাক্য, এরকম আমার কোনোদিন জীবনে আসেনি। ওই হিসাবই, ওই পাতাই পড়ি না আমি, সে যেই হোক। সম্মানিত দিনী ভাই বোন, নেশাদার দ্রব্য এমন একটি পাপ, কেউ যদি একবার পান করে তাহলে তাকে 80 লাঠি পিটাতে হবে, পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। তবে এটা পাপের জগতে 1, 2, 3 পাপ নয়। 1 নম্বর পাপ হলো শিরক করা, 2 নম্বর পাপ হলো বাপ মাকে না মানা, 3 নম্বর পাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। নেশাদার দ্রব্য মহাপাপ। পাপের যে ভাষা উল্লেখ হয়েছে, সেই ভাষা সুদের ভাষা নয়। সুদের ভাষা অবাক। সুদ খেলে তার ভাষাই কঠিন, কিন্তু তার দুনিয়াবে কোনো শাস্তি উল্লেখ হয়নি। তবে বিবরণ ভঙ্গি মদের খুব কঠিন, সুদেরও কঠিন, কিন্তু সুদের ভাষাগুলি খুব কঠিন। 1 মিনিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মায়াকুল দিরহাম রিবা ওয়ায়ালাম আসাদ্দু মিন সিত্তাতিন সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এই জেনা 36 বার করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এইভাবে ভাষা পাপের জগতে কোনো পাপের সাথে নেই। নামাজ পড়েনি পাপী, কিন্তু এরকম ভাষা নেই। মানুষকে হত্যা করেছে মহাপাপী, তবে এরকম ভাষা নেই। বাপ মাকে মানেনি, জাহান্নামে চলে যাবে, কিন্তু ভাষা এরকম নেই। মদ খেয়েছে, জাহান্নামে যাবে, কিন্তু ভাষা এরকম নেই। আর একবার দেখবেন তিনি বলছেন, আর রেবা সাবুনা জুজান আইসরান করজল উম্মাহ। সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। অবাক, সব জেনার সাথে লেগে আছে। মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, সুদের পাপের ছোট ভাগ হলো তেমন, যেই সুদের সাথে প্রায় সবাই জড়িয়ে আছে। বিশ্ব রোডে চলবেন, সুদের টাকা দিয়ে বানানো আছে। কাপড় পরে আছেন, সুদের টাকা দিয়ে বানানো আছে। আর এখানে বহু মানুষ সুদের উপরে মানে টাকা উঠিয়ে রেখে ইয়ে করছে, কিস্তি রেখেছে। বহু মানুষ এখানে আছে। ওকে ভিক্ষা করে খাওয়া উচিত। ভিক্ষা দিবে আপনাকে মানুষ, হাত পাতবেন, আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে 2টা ভিক্ষা দেন, 10টা টাকা ভিক্ষা দেন। ভিক্ষা করে খান, সুদ খাবেন কেন? কি দরকার আপনার? কাজ করে খান, কাজ করে খাবেন মানুষের বাড়িতে, বুকে সাহস থাকবে। সুদের উপরে টাকা রাখবেন কেন? ব্যাংকে ডিপিএস খুলবেন কেন? ও তো টাকা সুদ বাড়ছে। সুদ যেটা এসেছে সেটা হিসাব করে ফকির মিসকিনকে দিয়ে দেবেন। বেসরকারি কওমি খারেজি মাদ্রাসার টয়লেট বানাতে দেবেন, সুদ খেতে হবে না। খুব খারাপ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে মুখখানকে পাথর দিয়ে ভেঙে চৌচির করা হবে যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে। রক্তের নদীতে ফেলে দিয়ে মুখ ভেঙে দেওয়া হবে পাথর দিয়ে। পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে পাপের শাস্তি দুনিয়াতে এভাবে উল্লেখ হয়েছে। মরার সাথে সাথে কবরে তার এভাবে শাস্তি হতে থাকবে, তাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে। কোন পাপীকে রক্তের নদীতে ফেলা হবে না, সে যেই পাপী হোক না কেন। সুদের ভাষাগুলি খুব কঠিন, তবে মদ পানের ভাষা এরকম নয়, বিবরণ ভঙ্গিমা খুব কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, যে যেখানে আছেন, বাড়িতে না থেকে দোকানপাট বন্ধ করে কণ্ঠ যতদূর পর্যন্ত যাচ্ছে সমস্ত দিনী ভাই বোনকে ঘর থেকে বের হয়ে এসে স্ব স্থানে বসে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল। আপনি অনুরোধ রক্ষা করুন, আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আজকেও বলবো না ইনশাআল্লাহ। ওরকম কোনো হিসাব নিকাশ মাথাতে নেই। মহান আল্লাহ বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান ফাজতানিবু। পৃথিবীর মানুষ মনে রেখো, নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ। তোমরা বেঁচে থাকো। এ দেখেন, নেশাদার দ্রব্যের বিবরণ শুরু হলো। পৃথিবীর মানুষ মনে রেখো, মদ খাওয়া, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা, যদি লেগে যায় 40 লক্ষ টাকা, 20 টাকা দিয়ে একটা লটারি কিনেছেন, 20 টাকা দিয়ে একটা লটারি কিনেছেন, বাকি জীবন তোবা করতে হবে, ক্ষমা হবে কিনা আল্লাহ ভালো জানে। লটারি মহাপাপ। এক থাপ্পড় দিয়ে মুসা আলাইহিস সালাম একটা লোককে মেরে দিয়েছিলেন, দিয়ে মুসা বলছেন ভুল হয়ে গেছে। তারপর বলতে লাগলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক, আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করো। মরা পর্যন্ত বললেন। মরা পর্যন্ত বলার পরে বিচারের মাঠে যখন আমরা তার কাছে উপস্থিত হব, গিয়ে বলবো, মৌসা আপনি খুব শক্তিশালী পাওয়ারফুল নবী, যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলেন, এরকম নবী কেউ নেই। সরাসরি মুসা আপনাকে, আল্লাহ আপনাকে বলছেন, মুসা যে আপনার হাতে কি? লাঠি। কি করেন আপনি লাঠি দিয়ে? আল্লাহ বলছেন, আপনি লাঠি দিয়ে কি করেন? আমি লাঠি দিয়ে গাছের উপরে মেরে পাতা ঝরিয়ে ছাগলকে খাওয়াই, এটা কাজ। আর যখন আমি রাখাল মানুষ, তো আমি গরু ছাগল চড়াই, তো যখন সামনে ড্রেন পড়ে, ড্রেন, তখন আমি লাঠির উপরে ভর দিয়ে লব দিয়ে দিক থেকে ওদিকে চলে যাই। আর যা প্রয়োজন সেটাই করি, যা প্রয়োজন সেটাই করি। যদি পানি খাওয়ার প্রয়োজন হয় তাহলে আমি লাঠিটা এভাবে গেড়ে দিই, তখন পানি বের হতে থাকে। অলিয়াম ফিহা মারে বখরা, যা প্রয়োজন তাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাকে কালকে যেতে হবে কোথায়? ফেরাউনের কাছে। দাওয়াত দিলাম, ফেরাউনের কাছে আমি যেতে পারবো না, আমার মুখে অসুবিধা আছে, আমি ভালো করে কথা বলতে পারি না, তোতলা। আচ্ছা ঠিক আছে, দোয়া পড়া আমি ঠিক করে দিচ্ছি। কি দোয়া? রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই দোয়া পড়তে থাকেন। এতে একটা বাক্য আছে, আল্লাহ তুমি আমার জিহ্বার তোতলাটা শেষ করে দাও। ঠিক আছে, দিলাম আমি, আপনি বলতে থাকেন। হ্যাঁ আপনি দিলেন, আমি তো ভালো এখন কথা বলতে পারছি, কিন্তু আমি এক থাপ্পড় দিয়ে একটা লোককে মেরে এসেছিলাম, আমি যেতে পারবো না ওখানে, আমার সাহস নেই। তাহলে আমার ভাইকে, হারুনকে আমার সাথে দিতে হবে। ঠিক আছে, তাই দিলাম। বলছে তবু যে আমার সাহস হচ্ছে না। আচ্ছা যাও তো, দুই ভাই মিলে যাও, ফেরাউন কি বলে তা আমি শুনবো, কি করে তা আমি দেখবো, সাহস করে যাও। ইনি একজন নবী,
সারা জীবন খুব পাওয়ারফুল নবী দাওয়াত দিয়েছেন। আমরা যখন উপস্থিত হব আমরা বলবো আর আপনি পাওয়ারফুল নবী, সরাসরি আল্লাহর সাথে কথা বলেন, আমরা একটু বিপদে পড়েছি, আমাদের উদ্ধার করেন। তখন মুসা আলাইহিস সালাম বলেন, না না না, আমি এই কাজ করতে পারবো না, আমি এক থাপ্পড়ে একটা লোককে মেরে দিয়েছি, সেটা যে কি হয়, নাফসে নাফসে কাদ গাছে বালাই রাব্বি, আমার জীবনে যে কি হয় তা আমি নিজেই বুঝি না। কাদ গাছে রাব্বি, আমার প্রতিপালক আমার উপর রাগ করেছেন, এরকম রাগ পূর্বেও করেননি, ভবিষ্যতেও করবেন না, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না। আমি এক থাপ্পড় দিয়ে একটা লোককে হত্যা করেছি। বিচারের মাঠে নিজেকে খাটো করে দিলেন একটা পাপের কারণে। বুঝাতে পারলাম না মনে হয়? এত বড় শক্তিশালী পাওয়ারফুল মানুষ বিচারের মাঠে নিজেকে খাটো করে দিলেন একটা পাপের কারণে। সম্মানিত দিনী ভাই বোন, নেশাদার দ্রব্য মহাপাপ। এইবার নেশাদার দ্রব্যের একটু সিরিয়াল বলি। একবার তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজতানিবুল খামরা ফাইন্নাহুমুল খাবায়েস, পৃথিবীর মানুষ নেশাদার দ্রব্য পান করো না, এইটা হলো পাপের মা। আবার কোন পাপ? অন্য সুদ পাপের মা নয়, বাপ মাকে গালি দেওয়া পাপের মা নয়, শিরক পাপের মা নয়, মানুষকে হত্যা করা পাপের মা নয়, এতিমের মাল খেয়ে নেওয়া পাপের মা নয়, কিন্তু নেশাদার দ্রব্য পান করা পাপটা হলো পাপের মা। আব্দুল রাজ্জাক সাহেব, এটার মানে কি? এটার মানে হলো এই যে যখন আপনি মদ পান করবেন তখন আপনার দ্বারা সব সম্ভব। মদ খেয়েছেন, বিবেক নেই, এখন মায়ের সাথে জেনা করতে পারবেন কেন? আপনার তো আর বিবেক নেই। মদ খেয়েছেন, বিবেক গেছে, এখন আপনি মাকে গালি দিতে পারবেন। বিবেক আপনার গেছে, এখন আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, বিবেক নাই যে, সেই জন্য সব পাপ যায়। এই জন্য এটা পাপের মা। যখন বিবেক থাকবে না তখন এই কি করবে? সবটাই করতে পারবে। এই জন্য এটা কি হয়ে গেছে? পাপের মা। আবার বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, লা তাশরাবুল খামরান ফাইন্নাহু মিফতাহু কুল্লি শাররিন, তোমরা মদ খায়ো না, এটা হচ্ছে পাপের চাবি। ওই তালা খোলার চাবি থাকে না? আল্লাহ নবী বলছেন যে মদ পান করাটা কিসের চাবি? পাপের চাবি। এটা আবার কি? যখন আপনি ঘর খুলে দিলেন তো এখন ঘরের ভিতরে আছে সব কিছু দেখতে পাবেন না, কি কি আছে ঘরে, আর ঘর বন্ধ থাকলে দেখতে পাবেন? আপনি যখন মদ খাবেন তখন এবার আপনি পাপের দরজা খুলে দিয়েছেন, যা ইচ্ছা তাই করবেন, বলবেন, কাকে গালি দিচ্ছেন আর কাকে মারছেন কোনো হিসাব নেই। এই জন্য এটা পাপের চাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাশরাবুন্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন, মদ খায়ো না, এটা হচ্ছে পাপের মাথা। মানুষের মূল মাথা না হাত পা? মাথা। মাথা হলো মূল, এটা হলো পাপের মূল, এটা দিয়ে সব চালু। তাহলে নেশাদার দ্রব্যের পাপের বুঝালেন এইভাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা, আমি অনুবাদক। এই বাচ্চা, পাশ থেকে কোনো ছেলে যেন আপনার না উঠতে পারে, খুব খেয়াল করে থাকবেন। একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা হিসাব করতে হবে। ধৈর্যের পরিচয় দিবেন, কোনো প্রয়োজন দেখাবেন না, কোনো প্রয়োজন দেখাবেন না, আমি আপনার জন্য এসেছি। আর একটা প্রোগ্রাম, আমি আপনার বাড়ির পাশে থাকি এ কথা ঠিক, একটা প্রোগ্রাম ঠিক করতে 3 থেকে 5 বছর সময় লাগে। কাজে এসেছি, আশেপাশে যত মহিলা পুরুষ সবাই তো আসবেই, হিন্দুকে আসতে হবে, আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আপনি তো বহু দূরের কথা, যিনি বাড়িতে বসে আছেন টিভি দেখছেন তার তো ভুল সিদ্ধান্ত। টিভি চালু করেছে, ল্যাংটা মেয়ে সেখানে টিভি ঘর ভর্তি নাচে, চক্ষু ঠান্ডা করে বেটা, কলিজা ঠান্ডা করে। রং মাখানো পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনবে। তাহাজ্জুদ পড়তে উঠেছে,
কেবলার দিকে, আকাশের দিকে মুখ করে কোরআন মাজিদ আয়াত পড়েছে, দোয়াও পড়েছে, এসে 2 রাকাত সালাত আদায় করেছে। রাতে 2 রাকাত সালাত আদায় করার পরে দেখছে যে দেখি তো একটু টিভিটা চালু করে, যেমন চালু করেছে একবারে বিশাল গোটা পর্দা ভর্তি ল্যাংটা মেয়ে চলে এসেছে। দেখতে দেখতে সকাল হয়ে গেছে। তাহাজ্জুদ কোথায় গেছে? হজবতের নার বিশ্বাহাত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হজবতের জান্নাত বিল মাকারেহে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ দিয়ে জান্নাত ঘেরা আছে। আমরা জীবনে কোনোদিন হাফ মিনিট আপনার টিভির দিকে সময় লক্ষ্য করে এভাবে তাকে হাফ মিনিট পার করিনি। যা আমরা হাঁটতে দেখি যে টিভি চলছে, এই কই আমরা তো বেঁচে আছি। আমি তো আপনাকে বলেছি টিভি আপনি দেখে ওর দিকে তাকিয়ে, মেয়েটার দিকে তাকিয়ে খবর শুনবেন, অসম্ভব। আপনি খবর শুনছেন টিভিতে, এইভাবে বসে থাকতে হবে। মুখামুখি ওর মুখের দিকে তাকিয়ে আপনি খবর শুনবেন। ধর্ম পাগল হয়নি, আপনি মুসলমান হলে মুখ ঘোরাতে হবে। আপনি হিন্দু সেটা ভিন্ন কথা, ইহুদি সেটা ভিন্ন কথা, খ্রিস্টান সেটা ভিন্ন কথা। দেখবেন 1 মিনিট। জাবের বলছেন আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? এটা জিজ্ঞাসা। জিজ্ঞাসাটা কি? আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? এটা জিজ্ঞাসা। তখন তিনি বলছেন ফামারানি, আল্লাহর নবীকে আমাকে আদেশ করলেন আন আসরিফা বাসারি, যে আমি মুখ ফিরিয়ে নিব। কথা বোঝা যায় না মনে হয়? তো এখন আপনি নিজে চালু করেছেন টিভি, সুন্দর হয়ে চলে আসছে ল্যাংটা মেয়ে রং মাখানো, আর আপনি চোখের দিকে তাকিয়ে থাকবেন। আপনি তাহাজ্জুদ পড়েন, ধর্ম পাগল হয়ে গেছে। টুপি পরে আপনি ঘোরাফেরা করেন, টাকা আছে, 1 শতক বিক্রি করলে 10 বার সৌদি এত হজ করতে যাওয়া যায়। 1 শতক জমির দামই তো হয়েছে কয়েক লক্ষ টাকা, 50 লক্ষ টাকা। 5-7 বার যেতে পারবেন হজ করতে। খালি প্রতি রমজানে যায়, খালি উমরা করে আসে, খালি উমরা। আর রমজানের শেষ দশকে আবার উমরা, টাকা পয়সা বেশি হয়ে গেছে। ফকির পায় না সেই জন্য এরকম করছে, ফকির নেই সেই জন্য। জামিয়া সালাফে তো এদেশে নাই, ইন্ডিয়াতে আছে, সেই জন্য টাকা পয়সা ওখানে দিতে পারে না। তাই টাকা নিয়ে কোথায় যায়? প্রতি মাসে উমরা করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে রেখো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার 1 শ্রেণীর মানুষ অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে। পৃথিবীর মানুষ শুনে রেখো, 6টা কাজ যদি করতে পারো আমি জান্নাতে নিয়ে যাব, বাকিটুকু আমার। তার একটা হলো অপর নারীকে দেখে চক্ষু নিচু করো। বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে জান্নাতে যাবে সে। হজবতে নার বিশ্বাহাত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দাড়ি চাঁচে যে মন মতো চলে সে। টাকনো নিচে প্যান্ট পরে যে মন মতো চলে সে। দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে 1 জমি 10 বার বিক্রি করে যে মন মতো চলে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। সুদ ঘুষ খায় যে মন মতো চলে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দলীয় দাপটে মানুষকে জেল হাজতে দেয় যে মন মতো চলে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। নগ্ন পোশাক পরে যে মহিলা, মাথায় কাপড় না দিয়ে, এখন আপনার মেয়েটা মাথায় কাপড় না দিয়ে বসে আছে, ক্লাস 10-এ পড়ে। এখন আপনি বললেন বাপ, জি না, আপনি হলেন সৎ বাপ, আপনি ওর চাচা, আপনি বাপ। এটা আপনি প্রমাণ করতে পারবেন না আমার সামনে, অসম্ভব। আমি যে আপনি বাপ নন এটা আমি নাকচ করে দিলাম। দেখি আপনি কি দিয়ে প্রমাণ করবেন। আমি এমনি নাকচ করিনি। মান ওয়ালাদালাহু ওয়ালাদুন, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় ফলিহিসান ইসমাহু, সেজন্য একটা সুন্দর নাম রাখে, বেটির নাম রত্না। প্রমাণ করেন যে আমি বাপ।
এটা সুন্দর নাম প্রমাণ করেন। আপনি হলেন সৎ বাপ, আপনি হলেন চাচা। ছেলেদেরকে আপনাকে সৎ বাপ বলে ডাকা দরকার, চাচা বলে ডাকা দরকার। কষ্ট নিলে আমার আসে কিছু যায় না। আমি আমার ছেলের নাম এরকম রাখিনি। আমার নাম, আমার বড় ছেলের নাম আব্দুল্লাহ, তারপরেরটা আব্দুর রহমান, তারপরেরটা আব্দুর রহিম, তারপরেরটা মারিয়াম, তারপরেরটা আরিবা। বড় যে সেও ছিল মারিয়াম, আব্দুল্লাহর বড়। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, মারিয়াম, আরিবা, এই যে নাম। আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, বাপের প্রথম কাজ সুন্দর একটা নাম রাখতে হবে। 2, ওয়ালি অদ্দেবহু, বাপ বাচ্চাকে শিষ্টাচার শিখাবে, মেয়েকে শিষ্টাচার শিখাবে। মেয়ে এক গ্লাস পানি দিয়েছে, তখন বাপে বলছে থ্যাংক ইউ, ধন্যবাদ। এটা শিষ্টাচার। একবারে থ্যাংক ইউ ধন্যবাদ মানে কিছুই না, একবারে জিরো, কিছুই না। যদি বলতো জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক। আপনি যে বাচ্চাকে বলে দিয়েছেন জাযাকাল্লাহ খায়ের, এই বাচ্চা এখন লন্ডনে বিপদে পড়ে গেছে, তাকে কে উদ্ধার করবে? আল্লাহ। আপনি যে বলেছেন আম্মু তোমাকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুক, আল্লাহ সব কিছু পারে, তুমি যে এক গ্লাস পানি আমাকে দিলে না, এইটার প্রতিদান আল্লাহ দেখ। আমি বলে দিয়েছি জাযাকাল্লাহ খায়ের, তখন এই প্রতিদান কে দিবে? আল্লাহ। ও বিপদে পড়ুক, আল্লাহ ওটা দেখে নিবে। আমাকে এক গ্লাস পানি দিয়ে উপকার করেছে, আমি মানুষ আর কি উপকার করব? আমি তখন উপকারটা কাকে করার জন্য বলে দিয়েছি? আল্লাহকে। যা যেখানে পারবে সেখানে সহযোগিতা করবে, কিন্তু আমি বলেছি থ্যাংক ইউ। বলেন এটাতে কি হবে? কিছুই হবে না। বাপও জানে না শিষ্টাচার কাকে বলে, মাও জানে না। বাপে বিবাহ দিয়েছে, বউয়ের কাছে গেছে, সেজন্য ছেলে হয়ে গেছে, জন্য বাপ। কোনোদিন ভাবেনি বাপ কাকে বলে। শিষ্টাচার। মোবাইলে রিং হচ্ছে, অন করে দিয়ে বলতে হবে আসসালামু আলাইকুম, আপনার প্রতি শান্তি অবতীর্ণ হোক। ও বলবে ওয়ালাইকুম আসসালাম, আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক। অন করে দিয়ে আপনি বলছেন হ্যালো, মানে কুকুরকে ডাকে। হ্যালো বলে কাকে ডাকে? কুকুরকে ডাকে। শিষ্টাচার কাকে বলে? এখানে আপনার মেয়ে মাথায় কাপড় না দিয়ে বসে আছে, এটা শিষ্টাচার? এটা কি শিষ্টাচার? ওর চুল দেখলে পাপ হয়, ওর মুখ দেখলে পাপ হয়, ওর হাত দেখলে পাপ হয়, ওর অঙ্গ প্রত্যঙ্গ দেখলে পাপ হয়, ওর পা দেখলে পাপ হয়, ওর গোটা দেহটাই হচ্ছে আর এক জন্য পাপের বস্তু। আর ও খোলা মাঠে আছে, আপনি বলছেন আমি বাপ? ছি ছি, না, এটা বাপ না। না করে দিলাম আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সরিষার সম পরিমাণে আপনাকে দাম দিতে হবে এরকম হিসাব আমার মাথাতে নেই। এই আব্দুর রাজ্জাক সাহেবকে পাথেও দিস না, এরকমভাবে কড়া কথা বলে গেল, হিসাবই নেই, আমি পাথেও দিই আপনাকে। জি, কোনো হিসাব নেই। আপনি পারবেন না আপনার মসজিদের ইমামকে 10,000 টাকা পাথেও খরচ করে জুমার খুতবা দিতে। ওকে বলে হ্যাঁ বেটা আমি যেটা বলছি সেটা বল, ইমামকে আপনি বলবেন কেন? আপনি মসজিদের সভাপতি। আর আমাকে একদিন ডাকিয়েন খুতবা দিতে, তখন আপনি আমাকে বলিয়েন যে আমি যেটা বলছি সেটা বলবেন। কেমনে হয় সেটা দেখব। আল্লাহ আমাকে ওইভাবেই রাখেনি, এটা আলহামদুলিল্লাহ। আমি মাঝে মধ্যে সিজদায় পড়ে যাই, সিজদায় পড়ে শুকরিয়া আদায় করে, আল্লাহ আমার ভুল ত্রুটির কারণে তুমি আমার ক্ষতি করো না, জামিয়া সালাফের ক্ষতি করো না। আমার ভুল ত্রুটির কারণে তুমি জামিয়া সালাফের ক্ষতি করো না। আমি এই জিম্মেদারি নিজে নিয়ে নিই, তুমি চাপিয়ে দিয়েছ। আমার কোনো পাপের কারণে তুমি জামিয়া সালাফের ক্ষতি করবে না। পৃথিবীর ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, পৃথিবীর ভিন্ন ধরনের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। সামনে বৃহস্পতিবার আসেন, শুক্রবারে আসেন, জামিয়া সালাফিয়া ভিন্ন প্রতিষ্ঠান। তাকে আপনাকে আমি বাস্তব চোখে দেখাবো, বাস্তব 2 চোখে দেখাবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ফেজা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, ফানিজাবে জহু, বাপে বিবাহ দিয়ে দিবে। ফেজা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, অলা মিজাবে জহু, বাপে বিবাহ দিবে না। ফেন আসাবা ইসমান, ওই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে, ফেন ইসমহলা আবিহে, সে পাপ তার বাপের হবে। আমি অনুবাদক,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুখের কথা বলেছেন আমি আপনাকে অনুবাদ করে শোনাচ্ছি। বাপ কাকে বলে আপনি বুঝতে পারেননি। বাপ মানে 7 দিনের দিন ছেলের নাম রাখবে। কবে? 7 দিনের দিন নাম রাখবে। 14 দিন রাখা যায় না, 21 দিনে রাখা যায় না, আগে নয় পরে নয়, জীবনে একদিন নয়। কবে রাখতে হবে? 7 দিনের দিন রাখতে হবে। 7 দিনের দিন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 34 বছর থেকে শিক্ষকতা করছি। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে শিক্ষক। আর 26 বছর থেকে হাতে ফতোয়া লিখছি। 26 বছর থেকে। আর 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আর 32 বছর থেকে বক্তব্য দিই। 90 সাল থেকে। আমি একটা কচুর পাতার পানি, আমি কিছুই না। দমানো খুব কঠিন। হাত পা ধরে বলে যে আপনাকে আমি হাত ধরে বলছি আমি একটা এমপি মানুষ, আপনার সাথে আমার ছবিটা উঠাই। জি না, এই যে আপনি মিডিয়াতে ধরছেন ধরেন, আমি কারো সাথে সেলফি ছবি উঠাই না। যেটা হচ্ছে এটারই জবাব বিচারের মাঠে কেমন হবে তা আমি সন্দেহের মধ্যে আছি, যে এটা দিয়ে টিকতে পারবো কিনা। কঠিন যদি হয়ে যায় পরিবেশ। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে টিকতে পারবেন না, আমি এক ছাই কি করতে পারি? কি দাম? কোনোই দাম নাই। যার কারণে এগুলো আমি সহ্য করতে পারিনি। কিন্তু মিডিয়াকে আমি মেনে নিয়েছি এই জন্য যে এ দিয়ে মানুষ খুব উপকৃত হচ্ছে। পৃথিবীর যেখানে যায়, বিমানবন্দরে বিমান থেকে নামার পরেই দেখো যে মানুষ পিছনে পিছনে ছুটে চলে আসছে। আব্দুর রাজ্জাক সাহেব, আপনাকে তো আমি চিনি, মিডিয়াতে দেখেছি, আপনার বক্তব্য শুনে আমি দাড়ি ছেড়ে দিয়েছি। আপনার বক্তব্য শুনে যে প্যান্টটা কেটে দিয়েছি। আপনার বক্তব্য শুনে বাড়ি সুন্দর চতুর্দিক ঘেরে রেখেছি। আপনার বক্তব্য শুনে আমি সালাত আদা শুরু করেছি। এখানে বহুজন বের হবে, এখানে জাতিকে ফাঁকি দিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। মদ মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, মান শারেবাল খামরা লাম তুকবাল্লাহু সালাতান 40 লাইলা। কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে 40 দিন তার নামাজ কবুল হবে না। অবাক পাপ, অন্য পাপের সাথে মিল নেই। জেনা করেছে মহাপাপ, কিন্তু 40 দিন নামাজ কবুল হবে না, সালাত কবুল হবে না, এ কথা নেই। ওটা মহাপাপ, কিন্তু এই কথা নেই। মদ পান করার পরে, একবার বিড়ি খাওয়ার পরে, সিগারেট খাওয়ার পরে 40 দিন আপনার ইবাদত বন্ধ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, মান শারাবাল খামরা লা ইয়ারজাল্লাহু আনহু 40 লাইলা। কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করো, আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করো, আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করো। 40 দিন পরে আপনার কথার প্রতি খেয়াল করবেন, আল্লাহ দেখিও কি বলছে। কোটি কোটি টাকার সুদ খেয়েছেন, কত খারাপ সুদের পাপ। কোটি কোটি টাকার খেয়েছেন, রাতে বলছেন আমার ভুল হয়ে গেছে, আমি লেনদেন সব বন্ধ করে দিলাম, কিস্তি বন্ধ করলাম, ডিপিএস 24 ঘন্টার মধ্যে ডিপিএস বাতিল করলাম, টাকা পয়সা এভাবে রাখবো না, প্রয়োজনে মানুষের বাড়িতে কাজ করে খাবো, পরকাল হারাতে আসিনি আমি, আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ বলবেন ঠিক আছে, যা, সব পাপ ক্ষমা করে দিলাম। মহাপাপ সুদ। তারপরে এইভাবে বললেন আমি মদ খান আর আপনি বলতে থাকেন না 40 দিন। এই কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শারবুল খামরে কাবেদে অসানিন। নেশাদার দ্রব্য পান করা কাজটি হচ্ছে মূর্তি পূজার মতো পাপ। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার পূজা করলে যেমন পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয়। লাত, মানাত, উজ্জা, হবল, এদের ইবাদত করলে যেমন পাপ হয়, মদ খেলে তেমন পাপ হয়। সরস্বতী, ভগবতী, কালী, ওদের নিকটে মাথা নত করে ওদের কাছে কলা দিয়ে মিষ্টি দিয়ে যেমন পাপ হয়, মদ খেলে তেমন পাপ হয়। আমি অনুবাদক, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। নেশাদার দ্রব্য জীবনে কোনোদিন মুখে দিবেন না। 1978 সালে
মিষ্টি দিয়ে পান মুখে দিয়ে নাচল চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী ট্রেন স্টেশনের উপর দিয়ে শিক্ষকদের ভাত দিতে যেতাম এবং ক্লাসে যেতাম। মৌলানা শিশু মাহমুদ খুব জোরাল দামি খুব যোগ্য শিক্ষক ছিলেন। 8 বছর যাবৎ তার দুপুরে আমি ভাত নিয়ে গেছি, 8 বছর একটানা। তো আমি একদিন দুপুরে ওই ট্রেন স্টেশনের উপর দিয়ে যাচ্ছি, তো একটা পান বিক্রেতা আমাকে চিনে, রোজ যাই সেই জন্য, তো একটা পান দিয়েছে। তো আমি একটা পান মুখে দিয়েছি। তো আমি পানটা মুখে দিয়ে চাপাতে চাপাতেই ওনার সামনে চলে গেছি। তো আমি বলছি, আরে আমি তো মনে করছিলাম তুই পড়াশোনা করে মানুষ হবি, তুই পান খাচ্ছিস, পান খেয়েই বেড়াস। এই ভাষাটা উনি বললেন। আমি 78 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো দিন পান মুখে দিইনি। আমি 1976 সালে পড়াশোনা করতে গেছি, একবারে শুরুতেই। ঘটনা 78 সালের ঘটনা। কোনো জিনিসের সাথে আমার কোনো স্বাদ নাই। আমার মা যখন আমাকে বাড়ি থেকে বের করতেন পড়াশোনার জন্য, তখন আমাকে বলতেন, 1 দোকানে বসিও না, 2 প্রাইভেট পড়ায়ও না, 3 কারোর সাথে বন্ধুতালি করো না, 4 দাওয়াত খায়ও না। আমার মা কিন্তু নিরক্ষর, এভাবে বলতেন 4টে। এখন তো খাওয়াই লাগে, তবে দোকানে বসি না, 1 মিনিটের জন্য কোনোদিন দোকানে বসি না। প্রতিষ্ঠানের ভিতরে চায়ের স্টল আছে, দোকানপাট আছে। যখন ঘুরি তখন বলে, এই কী করছো, সুন্দর করে চা বানাবা, মানুষের যদি অভিযোগ করে তোমাকে বিদায় করে দেবো। ও তখন বলে, একটু বসেন একটু বসেন, একটু চা পান করেন। না, এটা হবে না। 1 মিনিটের জন্য কোনোদিন দোকানে বসিনি, দোকানি হাটে বাজারেই যায় না। বলে, আপনাদের সংসার কিভাবে চলে? চলে এইভাবে। বাড়ির আহাল পরিবার মহিলা তো বাজারের কোনো প্রশ্নই আসে না। যার স্ত্রী বাজারে যায় সে হলো কাপুরুষ, যার স্ত্রী বাজারে যায় সে হলো কাপুরুষ, ঘৃণিত পুরুষ। আর যে বোকা মহিলা, বেপরদা বেহায়া বেশরমা মহিলা যে বাজারে যায়, ওর বাপ নাই, ওর ভাই নাই, ওর ভাসুর নাই, ওর দেবর নাই, ওর শ্বশুর নাই, সেই জন্য বেঁকে দিয়ে যায় ও বেশরমা। লজ্জা বলে কোনো জিনিস নাই। লোকের সামনে দাঁড়াই, বলে যে এইটা দেন ওইটা দেন, দাঁড়িয়ে থাকে, চোখে আসকারা মাস্কারা লাগায়, কি লাগায়, রং মাখে, সাজগোজ করে যায় বাজারে জিনিস কিনতে। কেন? ওর স্বামী নাই যে, কেন? ওর দেবর নাই যে, কেন? ওর ভাসুর নাই যে, কেন? ওর শ্বশুর নাই যে, কেন? ওর বাপ নাই যে, কেন? ওর ভাই নাই যে, সেই জন্য যায়। স্বামী হলে 5টা জিনিস লাগে। স্বামী মানে ক্ষমতা। 1, যে মানের খাচ্ছ সে মানের বউকে খাওয়াও, তখন তুমি স্বামী। 2, যে মানের কাপড় পরো বউকে সে মানের পরাও, তখন তুমি স্বামী। 3, বউকে কটু কথা বলো না, গালি দিও না, মারিও না, তখন তুমি স্বামী। 4, মারলে মুখের ওপরে মারিও না, তখন তুমি স্বামী। 5, তোমার বাড়ি ছাড়া তোমার বউকে কোথাও যেতে দিও না। খালার বাড়ি যেতে পারে না, নানির বাড়ি যেতে পারে না, চাচির বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। বাজার তো কোনো প্রশ্নই আসে না, বাজারের তো কোনো প্রশ্নই আসে না, এটা তো ভাবাই যায় না। সাজগোজ করে বাজারে চলে যাবে, আসকারা মাস্কারা আপনার, পাউডার আপনার, আর চোখে যেগুলো দিল সেগুলো আপনার, টাকা দিয়ে আর একজনের রিক্সায় উঠে বেড়াই। ও আপনি কি গরু ছাগল হয়ে গেলেন? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শোনে না। উলাইকে কারানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগেলের মতো, বালু মাজার বরং তার চেয়ে খারাপ। বলছে কুকুর শ্রীগেলের মতো, আল্লাহ বলছে। গরু ছাগলের মতো আসে যায়, গরু ছাগল আসে যা দুনিয়াতে চলে গেছে, জবাই করে খেয়ে নিল। আমিও পায়খানা করি, পেশাব করি, খাই, হাট বাজার করি, শেষ। আমি আমার বউ হাট বাজার করি, শেষ। রামাজান আসলে উমরাতে যাই, পরের দিন এসে বউ বাজারে যাই, পরে আগের দিন একটা কাপড় কিনে নিয়েছিলাম, তখন বউ বলছে কাপড়টা ভালো লাগে না, সুন্দর একটা কাপড় আনবেন। পরের দিন আর একটা সুন্দর এনেছি, তো বলছি কী যে আনে, তখন মন খারাপ করে বলছি তুই যা বাজারে, তুই যা। এটা আপনি পুরুষ, এই কাপড়টা ওভাবে হাত উঠালে কেন? আমি তোমার স্বামী বলছি, চোখ গলাবো না, যেভাবে বলছি সেভাবে করবা। 19-20 দেখলে তোমার এই বাড়িতে ভাত হবে না, তুমি মনে রেখো।
আমি তোমার স্বামী বলছি। জি না, তার চোখ দেখে আপনাকে সংসার করতে হবে। আপনি কার পুরুষ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। এক যুবক দল, যাদের ক্ষমতা আছে সে যেন বিবাহ করে। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। এক যুবক দল, যাদের ক্ষমতা আছে সে যেন বিবাহ করে। চোখ যেভাবে ঘুরে সেভাবে বউ চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। একে বলে ক্ষমতা। ও এভাবে কাপড়টা নিয়ে ছুঁড়ে মারবে মানে অসম্ভব হতে পারে না। পুরুষের মতো স্ত্রীকে রাখতে হবে। আমি ওকে গালি দেব না এ কথা ঠিক, আমি তাকে মারবো না এ কথা ঠিক, সে আমাকে উপেক্ষা করে চলবে মানে এটা হতে পারে না। 5টা হাদিস এসেছে পরিবারকে পিটানোর জন্য, ছেলে মেয়ে আহল পরিবার 5টা। তার মধ্যে এখনই যেটা বললাম তাতে বলছে মারো, তবে মুখের উপরে মারো না। এই যে বলছেন লাঠি খান ঝুলিয়ে রাখো, দেখে যেন মনে করে বাবা একটু উলট পালট এটা হবে। আমি বলিনি এ কথাগুলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ পুরুষ কাকে বলে? 5 মিনিট 10 দিন বাঁচতে এসেছেন, পুরুষের মতো বেঁচে থাকেন। হাট বাজার আপনি করবেন, বউকে করতে হবে না। বউকে ঘেরে রাখতে হয়, ঢেকে রাখতে হয়। ও গোটাটাই হচ্ছে ঢেকে রাখা বস্তু, ওকে ঢেকে রাখতে হয়, ওকে ঘেরে রাখতে হয়। ওরই জন্য তো টয়লেট বানিয়েছেন অত সুন্দর করে, আবার বাজারে কেন? ওরই জন্য তো পাম্পে মিশিং কিনে পানির ব্যবস্থা করেছেন, ও কেন বাজারে? আরে ওরই জন্য তো চতুর্দিকে প্রাচীর দিয়ে বাড়িটা করলেন, তো ও কেন বাজারে? সব কিছু বিলিয়ে দিলেন তার জন্য, তারপরে সে বাজারে, তখন আপনি স্বামী? জি না, স্বামী তাকে বলে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লা ইয়াকুনানা মিন বাতিআকুম ইস্তারহুল হিরা ওয়াল হারির ওয়াল খামর ওয়াল মাযিব। অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে যারা জেনাকে হালাল মনে করবে। অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে যারা রেশমি কাপড়কে হালাল মনে করবে। অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে যারা মদকে হালাল মনে করবে। অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে যারা গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সব দোকানে বাজনা বাজে। এখানে যারা আপনারা দোকানদার আছেন, সব দোকানে টিভি চলে, সব দোকানে বাজনা বাজে, সব দোকানে টিভি চলে, সব দোকানে বাজনা বাজে। আমার উম্মতকে হালাল মনে করবে। সুন্দর করে হজ করে এসেছে, মাথায় টুপি আছে, আর ছেলে দোকানের বসে আছে, আর বাপ বাইরে এভাবে বসে আছে, আর ল্যাংটা মেয়ে নাচছে, আর গান চলছে। কি আপনার চোখের সামনে ঘটে না নাকি? এলাকা হতে পারে ভালো, কেন? বেরায়েত থেকে নিয়ে ওই শীতলক্ষা নদী পর্যন্ত সব এলাকা আহলে হাদিস, সব আহলে হাদিস। বেরায়েত থেকে নিয়ে শীতলক্ষা নদী পর্যন্ত, দেবই কালনি পর্যন্ত, দেবই আপনার ওই বেলদি বাজার পর্যন্ত সব আহলে হাদিস। কিভাবে মূর্তি পূজা চলছে সেটা আমি জানি না, কিভাবে এরকম উলট পালট হয়ে গেল, স্বভাব পরিবর্তন হয়ে গেল কেন? জোরে আমিন বলার নাম কি আহলে হাদিস? বুকে হাত বাঁধার নাম কি আহলে হাদিস? জি না, নিয়ম নীতি মেনে চলার নাম আহলে হাদিস। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, নিয়ম নীতি মেনে চলে যে জান্নাতে যাবে সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াসরাবানা নাসু মিন উম্মতি ইসমুন্নাহ বেগেরে ইসমেহা। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। ওদের সম্মান করা হবে গায়িকা দিয়ে। ওরা হয়ে যাবে বানর, ওরা হয়ে যাবে সুর, ওদের উপরে ভূমিকম্প হবে। ওরা হয়ে যাবে সুর, ওরা হয়ে যাবে বানর, ওদের উপরে ভূমিকম্প হবে। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছি, পেপসি, ঠান্ডা, আরসি, কোকাকোলা সব মদ। আমার মুখের উপর আর একজন বলেছেন, আব্দুর রাজ্জাক সাহেব যেটা বলছেন সেটা ঠিক নয়। হিরোইন হলো মদ, গাঁজা হলো মদ, ইয়াবা হলো মদ, এগুলো হলো মদ। পেপসি, ঠান্ডা, কোকাকোলা, আরসি এগুলো মদ নয়। তখন আমি বললাম, আচ্ছা হাদিস তো বুখারী মুসলিম, আল্লাহ নবী বললেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, সেটা একটু আপনি বলেন তো সেটা কোনটা?
যেটা মানুষ খাচ্ছে মদ নয় বলে, অথচ সেটা মদ। তখন আর বলে না, তখন আর বলে না, এই ছেলে তুমি তো মুখামুখি মোবাইলে দেখছ, তুমি তো চালু করেছো, মুখামুখি বসিয়েছ, তোমার ওস্তাজিকে বলো তাহলে। আব্দুর রাজ্জাক তো বলেছেন পেপসি, ঠান্ডা, কোকাকোলা, আরসি এটাই হলো মদ। তো আপনি যে বলছেন এটা নয়, তো সেটা কোনটা? যেগুলো আল্লাহ নবী বলছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমি তো বলছি আল্লাহ রসুল বলেছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। সেটাই ঠান্ডা, সেটাই আরসি, সেটাই পেপসি, সেটাই কোকাকোলা। কই, আমি তো আমার জীবনে কোনোদিন ঠান্ডা মুখে দিই না, আরসি মুখে দিই না, আছি তো বেঁচে। কোকাকোলা তো মুখে দিই না, আছি তো বেঁচে। কয় টাকার মালিক আপনি? পূর্বাচলে বাড়ি না হয়, জমির দাম না একদিন কিছুই ছিল না, যেন কোটি টাকা হয়েছে। তারপরে আপনি কি? কিছুই না। জামিয়া সালাফিয়া 305 জন এতিম আছে। কয়জন? 305 জন এতিম আছে। আপনি কয়জনের টাকা দেন? জামিয়া সালাফিয়া 500 জন অসহায় ছেলে মেয়ে আছে। কতজন? 500 জন। কতটি? 500 জন অসহায় ছেলে মেয়ে আছে। এতিম কতটি আছে? 305 জন। আপনার ওখানে কি আছে? আপনার টাকা পয়সা আছে? কিছুই না। আপনি আমার মতো কচুর পাতার পানি। টাকা পয়সা ইনকাম করলে একদিন আগিয়ে যে বলতেন, আব্দুর রাজ্জাক সাহেব বাইতুল হাম জামে মসজিদ করছেন নাকি? হ্যাঁ, জি হ্যাঁ। তো আমার 50 লক্ষ টাকা থাকলো। আর পাইলিংয়ে আছে 1.5 কোটি টাকা খরচ। পাইলিংয়ে আমার মত মদ খাবে, নাম দিবে অন্য। এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে সোর, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে সোর। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনুন্না ফি উম্মতি খাসফুন আকাসফুন অমাসখুন। অচিরে আমার উম্মতে ভূমিকম্প হবে, আমার উম্মতের আকার আকৃতি পরিবর্তন হবে, ওরা হয়ে যাবে সোর, ওরা হয়ে যাবে বানর। আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে, সমস্যা। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, জমি জায়গা নিয়ে মারামারি। এটা তো ডুমনি পাতিরে, এগুলো তো সব দখলে হয়ে গেছে। আইল সরকার দিয়েছে। আপনি রাস্তার ওই পারে যান, কালনির দিকে, আইলের উপরে প্রাচীর দিয়েছে, গাছ তার বাইরে লাগিয়েছে রাস্তার উপরে। আমি এরকম পরিবেশ কোথাও দেখিনি। আমাদের চাঁপাইনবাবগঞ্জে রাস্তার ধারে পাশাপাশি যদি একটা গরু বাঁধার জন্য খোঁটা পুঁতে, বুঝেন কি খোঁটা? একটা গরু বাঁধার যদি খোঁটা পুঁতে, তো রাস্তা দিয়ে যে যাবে সে বলবে, এই ছেলে খোঁটাটা আর একটু ভিতরে করো, আর একটু ভিতরে করো, অত রাস্তার পাশে করছো কেন? হ্যাঁ, গরু এসে রাস্তার উপরে দাঁড়াবে, এটা বলবে। কেউ যে কিছু বলে না। সবাই যে যখন প্রাচীর দিচ্ছে, তখন কোথায় দিচ্ছে? আইলের উপরে দিচ্ছে। আর গাছটা লাগাচ্ছে কোথায়? আইলের বাহিরে। অবাক দুনিয়া। সবারই গাড়ি বেঁধে যাচ্ছে, সবাই ওই রাস্তা দিয়ে হাঁটছে। এই এলাকায় এরকমই ছিল নি কিনা আল্লাহ ভালো জানে, আমার জানা নাই হতো। জাযাকুমুল্লাহ খায়ের। অনেকদিন আগে একদিন ডুমনি কোথায় যেন এসেছিলাম। আপনাদের সাথে আন্তরিকতার অভাব নাই আমার, আমি আপনাদেরকে খুব ভালোবাসি। জাযাকুমুল্লাহ খায়ের। বেরায়েত থেকে নিয়ে আপনার ওই পর্যন্ত, বেলদি পর্যন্ত, দেবই পর্যন্ত সব আহলে হাদিস। এটা আমি আপনাদের শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খায়ের। যেটা ভুল হয়ে গেছে, বাকি যে কয়েকদিন বাঁচবেন ভালো হয়ে বাঁচার চেষ্টা করেন, আল্লাহ সাহায্য করবেন ইনশাল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ দিবেন। তো হয়ে যাবে বানর, হয়ে যাবে সোর। বানর কেন, সোর কেন? আমার উম্মতের ওপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। আমার উম্মতের ওপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে, বানর হয়ে যাবে, সোর হয়ে যাবে। 3, বিপদ নেমে আসবে। 2 লক্ষ টাকা শতক জমি 2 কোটি টাকা হবে। আরে জমির দাম 20 লক্ষ, রেজিস্ট্রির খরচ 5 লক্ষ, 10 লক্ষ। অবাক কথা। এটা কিসের টাকা? ওটা কি ফকিরকে দিচ্ছেন নাকি? জমির দাম 20 লাখ আর রেজিস্ট্রি খরচ 15 লাখ। অবাক দুনিয়া। আমিও বুঝতে পারি না কেমন দুনিয়া। এরই নাম হলো বিপদ চেপে এসেছে।
তিনটা পাপের কারণে। এক, এই যে সারেবুল খমরা, যখন মানুষ মদ পান করবে তখন এই বিপদ নেমে আসবে। দুই, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে তখন এই বিপদ নেমে আসবে। সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে, সব মোবাইলে মেয়ে নাচে। এই যে আপনার পাশে বড় ছেলেটা বসে আছে, ওর হাতে আছে এত বড়টা মোবাইল, সব সময় ল্যাংটা মেয়ে নাচে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, আমার উম্মত শিরক করবে, এ ভয় আমি করি না। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। দিন রাত বড় মোবাইলে জেনা হবে, এটাই গোপন পাপ। ছেলে আছে লন্ডনে, মেয়ে আছে ডুমনি পাতিরাই, উলঙ্গ অবস্থায় একজন আরেকজনের সাথে জেনা করছে। অবাক দুনিয়া, গোসলখানাতে ঢোকে জেনা করছে। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির সামনে আশঙ্কা করে গেলাম, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। জাতিকে বলে যাচ্ছি, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। মেয়ে একবারে নির্দ্বিধায় পরনের কাপড় খুলে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, আর একজন দেখছে। ওর বাপ নাই, ওর স্বামী নাই, ওর লজ্জা নাই, ওর শরম নাই। একজন বেহয়ে, ও একজন বেশরমা, যা মরলেই জাহান্নাম, জাহান্নাম অপেক্ষা করছে। এই ছেলে, তোমাকে বলে দিচ্ছি, জিন্দেগি তার কোনো যেন তোমার মোবাইলে কোনোদিন মেয়ে না নাচে। ওর নাম্বার তুমি চিরদিনের জন্য ভুলে যাও। মারিয়াম যেমন বলেছিল না, সে মানসিরা, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ। জিবরাইল আমাকে বলছেন, মারিয়াম জি তোমার সন্তান হবে। তখন আমি বললাম, ওরে আমার আফসোস, লামি আমসাসনি বাসারুন ওলামাকো বাগিয়ে, আমি জেনাও করিনি, আমার বিবাহ হয়নি, আমার সন্তান হবে কি করে? আমি জেনাও করিনি, আমার বিবাহ হয়নি, আমার সন্তান হবে কি করে? তো জিবরাইল বললেন হবে, এ বলে চলে গেলেন। কয়েকদিন পরে আমার সন্তান হয়ে গেল। আমার দুঃখ হলে আমি ছেলে কার সামনে নিয়ে যাব? যার সামনে নিয়ে যাব সেই বলবে, ছি 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 ছি, ব্যভিচারিণী মহিলা, তুমি বাইতুল মুকাদ্দাস মসজিদে থাকো, তুমি জেনা করো, যার সন্তান নিয়ে এসেছো, ছি 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 ছি। ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস, আমি মারিয়াম কুনতু নাসিয়া মানসিয়া, একবারে পৃথিবী থেকে হারিয়ে যেতাম, কেউ না চিনতো মারিয়াম কেটা, কেউ না জানতো মারিয়াম কেটা। আমি এভাবে হারিয়ে যেতে চাই, আমি ছেলেকে কি দিয়ে বুঝাবো? সবাই বলবে ছি 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 ছি, মারিয়াম মসজিদে থাকে, জেনা করে, তাই তো সন্তান, আমি জাতিকে কি দিয়ে বুঝাবো? আমি যদি হারিয়ে যেতাম, কেউ না জানতো মারিয়াম কেটা, কেউ না দেখতো মারিয়াম কেটা। মারিয়াম যেমন হারিয়ে যেতে চাচ্ছে পৃথিবী থেকে, তোমার ওই মেয়েটার নাম্বার তোমার কাছ থেকে একবারে এইভাবে হারিয়ে যাক। জিন্দেগিতে যেন তোমার মোবাইলে মেয়েটার নাম্বার না আসে কোনোদিন। তওবা করে উঠবে, কান ধরে বলবো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তোমার দরবারে ক্ষমা ভিক্ষা চাচ্ছি, তোমার কাছে ফিরে যেতে চাচ্ছি। জিন্দেগিতে মেয়ের নাম্বার আমি আর কথা বলবো না, ওর চেহারা আমি দেখবো না। তুমি প্রতিজ্ঞা করো, তোমার জন্য অনেক কিছু আছে। প্রতিজ্ঞা করো, তোমার জন্য অনেক কিছু আছে। এক নাম্বার কিছু আছে, সেটা কি? কি আছে আব্দুর রাজ্জাক সাহেব? এক নাম্বার আছে, যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। আর তুমি কোনোদিন এই মেয়ের সাথে কথা বলিও না। এক নাম্বার বিপদ থেকে বেঁচে যাও, কি সেটা? যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। হাদিস বুখারী মুসলিম। কিভাবে বলেন তো? ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল না, বৃষ্টি আসলো, একটা গর্তে গিয়ে ঢুকলো, তখন একটা পাথর কি হলো, গর্তের মুখের উপরে এসে পড়লো। তো একজন বলছে, বাপ মাকে ভালোবাসি, পাথরটা সরিয়ে দাও, বলে দিলাম। আর একজন বলছে, একটা কাজের লোক নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করে চলে গেল, রাগ করে। আমি বললাম, টাকা না, টাকা না, টাকা না, বলছে না, চলে গেল। অনেকদিন পরে এসে বলছে টাকা দেন। আমি বললাম, গরু ছাগল নিয়ে যাও। আমাকে বলছে, মজাক করবেন না, অর্ধেক দিনে টাকা দেন। আমি বললাম, মজাক করিনি, তোমার টাকা দেখলে বাড়িয়েছি, সব নিয়ে যাও। তো নিয়ে চলে গেল, তুমি একটু পাথরটা সরিয়ে দাও, বলে দিলাম। আর একজন বলছে, আল্লাহ, আমার চাচাতো বোনের সাথে জেনা করতে চেয়েছিলাম, তখনও বলেছিল 100টি স্বর্ণমুদ্রা লাগবে। আমি গরিব মানুষ, হাড় ভাঙা পরিশ্রম করে 100টা স্বর্ণমুদ্রা আমার চাচাতো বোনের হাতে দিলাম। আমি জেনায় বসেছি, তখন আমাকে বলছে, আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, এ আল্লাহর বান্দা, তুই আল্লাহকে ভয় কর রে,
আমাকে অসতী প্রমাণ করিস না। যেমনই কথা বলেছে কুমতা আনহা, আমি উঠে গেছি, আমি জেনা করিনি, পাথরটা একটু সরিয়ে দাও, দিলাম। এ দেখেন, বুঝতে পারেননি মনে হয়, যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। আজকে যদি তার সাথে জেনার গল্প বন্ধ করতে পারেন, কালকে বিচারের মাঠে ছায়াতলা আপনি থাকতে পারবেন, 7 শ্রেণীর মানুষের মধ্যে আপনি একজন। আর আজকে যদি জেনার পাপ বন্ধ করতে পারেন, আল্লাহ বলছেন অনাহান নফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে অশ্লীল কাজকে বন্ধ করতে পারল, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তাকে জান্নাতুল মাওয়া দেব। আল্লাহ বলছেন অনেক সুবিধা, তুমি জিন্দিগি তার সাথে কথা বলো না। 3 যারা বল মাঝে যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে 3টা পাপ। 1, নেশাদার দ্রব্য পান করা প্রকাশ পাবে, মানুষে মদ খাবে। 2, মেয়েরা নাচবে। 3, বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। এই 3টে পাপের কারণে 3টে বিপদ হবে। এই 3টে পাপের কারণে 3টে বিপদ হবে। 1, ভূমিকম্প হবে। 2, মানুষ বানর হয়ে যাবে, মানুষ শোর হয়ে যাবে। 3, মানুষের উপরে সমস্যা নেমে আসবে, মারামারি লেগে যাবে, মসজিদে গন্ডগোল শুরু হবে, জমি জায়গা নিয়ে গন্ডগোল শুরু হবে, অফিস আদালতে মারামারি শুরু হয়ে যাবে, জিনিসের দাম বেড়ে যাবে, বিপদ নেমে আসবে 3টে পাপের কারণে। 1, মানুষ যখন মদ খাবে। 2, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব ঘরে মেয়ে নাচে। 3, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব দোকানে বাজনা বাজে, শব্দ ঘরে বাজনা বাজে, সব মোবাইলে বাজনা বাজে। সময় চলে এসেছে মানুষের বানর হওয়ার আর সোর হওয়ার। আব্দুর রাজ্জাক সাহেব মধ্যখানে একটু বলেন তো, আচ্ছা মানুষ বানর কেন হবে, সোর কেন হবে? মানুষ গরু ছাগল হয়ে যাবে, কুকুর শ্রীকাল হয়ে যাবে, তাহলে রাসূল বানর বলছেন কেন, সোর বলছেন কেন? শোনেন, পৃথিবীতে একটাই প্রাণী হচ্ছে অনুভূতিহীন প্রাণী। বলেন তো সেটা কি? সোর। একটাই প্রাণী আছে অনুভূতিহীন প্রাণী। গরুর কিন্তু অনুভূতি আছে। গরুকে উঁচা ঘাসে নিয়ে যান, খাবে না কেন? ওখানে গোবর ছিল। বুঝাতে পারলাম না কথা? গরুর কি আছে? অনুভূতি আছে। আর এখানে সোরকে লাগিয়ে দেন, কিচ্ছুই বুঝে না, ওর কোনো অনুভূতি নেই। মানুষের যেদিন অনুভূতি থাকবে না, সেদিন মানুষ কি হয়ে যাবে? সোর হয়ে যাবে। বানর যেদিন মানুষ অনুকরণ করবে ইহুদি খ্রিস্টানের, বানরই হচ্ছে অনুকরণীয় প্রাণী, অনুকরণ করতে পারে। আমরা যখন ছোট ছিলাম, বানর খেলা লোকটা খেলা দেখাতে আসতো, বলতো এই চাউল নিয়ে আসো, বানর খেলা দেখাবো। চাউল নিয়ে এসে জমা করতাম, তখনও খেলা দেখাতো। এক পর্যায়ে বলতো লোকটা, এই বানর, নতুন বউ কেমন করে হাঁটে রে? তখন বানর কি দিয়ে দেখাতো? ঘুমটা দিয়ে দেখাতো। মানে বানর অনুকরণ করতে পারে। মানুষের যেদিন অনুকরণ হবে ইহুদি খ্রিস্টানের, সেদিন মানুষ হয়ে যাবে বানর, মানুষ হয়ে যাবে সোর। এই ছেলে, তোমার মাথায় ছাতা চুল কেন বলো তো? আব্দুর রাজ্জাক সাহেব জানেন না, ওই যে খেলোয়াড় ব্রাজিলের, ওরই মাথায় ছাতা চুল, সেই জন্য। ও, তুমি কখন ইহুদি হয়ে গেছো গো? পতাকা ঝুলিয়েছে জমি বিক্রি করে, আপনার 7.5 কিলোমিটার লম্বা মাগুরাই, আর 4.5 কিলোমিটার লম্বা ফেনীতে মাথার চুল ছাতা। এটা ইহুদি খ্রিস্টানদের নীতি। গাড়ি বাম দিকে যায়, ডান দিকে না গিয়ে, এটা ইহুদি খ্রিস্টানদের নীতি। ক্লাসে ছাত্র ঢুকলে ছেলেরা দাঁড়িয়ে সালাম দেয়, এটা ইহুদি খ্রিস্টানদের নীতি। রবিবারে ছুটি হয় শুক্রবার বাদ দিয়ে, এটা ইহুদি খ্রিস্টানদের নীতি। শনিবারে ছুটি হয় শনিবার আপনার শুক্রবার বাদ দিয়ে, এটা ইহুদি খ্রিস্টানদের নীতি। খাতা কলমে ছবি মূর্তি, বইয়ে লেখা আছে মানুষ বানর থেকে এসেছে, এটা হলো জাহেলিয়াত। মানুষ কোথা থেকে এসেছে? বানর থেকে এসেছে। বইয়ের লেখক লিখছে বেটি ছেলে যুবতী এভাবে এভাবে হয়, এভাবে এভাবে হয়, সব বিবরণ দিচ্ছে। বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। সবাই পশু প্রাণী, গরু ছাগল, নিয়ম নীতি, খাতা কলম, শিক্ষা প্রতিষ্ঠান, উঠা বসা, কোর্ট কাচারি, সব নিয়ম কাদের? ইহুদি খ্রিস্টানদের।
সব নিয়ম কাদের? ইহুদি খ্রিস্টানদের। এখন এরা হয়ে যাবে বানর, এখন এরা হয়ে যাবে সোর, এখন এরা হয়ে যাবে বানর, এখন এরা হয়ে যাবে সোর। সময়ের গতিতে মদ খুব খারাপ জিনিস, মেয়ে নাচানো খুব খারাপ জিনিস। তোমাকে বলছে, এই ছেলে তোমাকে বলছি, জিন্দিগিতে আর যেন কোনোদিন তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে না নাচে। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। শোনো, বক্তব্যের সাথে মুনাফিকি করো না, মুনাফিকি করে কোনো লাভ নাই। মনে রেখো, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, আকন, বাপ মাকে মানে না যে। 2, কাম্মার, জুয়া খেলে যে। 3, মান্নান, খোটা দেয় যে। 4, মদমনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে, সে জান্নাতে যাবে না। শোনো, কথা মেনে চলো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মদমনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে, সে জান্নাতে যাবে না। 2, রাজরাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের গেঞ্জি গায়ে দিয়ে চলে, যারা স্কিন পায়জামা পুরুষের মতো করে পরে, এরা জান্নাতে যাবে না। আমি বলিনি এ কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। 3, আপনি জান্নাতে যাবেন না। আব্দুর রাজ্জাক সাহেব এভাবে বলছেন কেন? এত কষ্ট দিয়ে কথা বলেন কেন? দুঃখিত, আমি জান্নাতে যাব না মানে? জি, আমার কিছু করার নেই। দায়ুস জান্নাতে যাবে না। আপনাকে বলে আমি কাকে বলতে চেয়েছি? দায়ুসকে। আপনারই মেয়ে এখানে বসে আছে, ক্লাস 10-এ পড়ে। আপনার স্ত্রী এখন ছোট ব্লাউজ পরে বসে আছে। আজকে বক্তব্য হলে শেষ হলে সকালে, আগামীকাল 10টার সময় একবারে সাজ গোজ করে আস্কারা মাস্কারা মুখে ঠোঁটে লাগিয়ে আপনার স্ত্রী বাজারে যাবে। বক্তব্য কিছু প্রতিক্রিয়া করবে না। আপনি পুরুষ, আপনি ঘৃণিত পুরুষ, আপনি পুরুষ, আপনি ঘৃণিত পুরুষ। বাঘের মতো পরিবার চালাতে হবে, দাঁত খুলে দেবো এভাবে চললে। বাজার তো আমি করব, কালকে আপনার স্ত্রী যাবে, আপনি দায়ুস। দায়ুস জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, দায়ুস। দায়ুস কে? আল্লাযী ইকিরু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, যার মেয়ে নগ্ন পোশাকে চলে, সেই তো দায়ুস। যার স্ত্রী ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে ঘুরে হাটে বাজারে যায়, সেই তো দায়ুস। আপনি দায়ুস। আরে বাপে গেছে লন্ডনে 3 চিল্লাই, এইখানে চিল্লাতে নাম দিয়েছে টুঙ্গিতে, 3 চিল্লাই যাবে, লন্ডনে চলে গেছে। আর বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেমের তাসবিহ পাঠ করছে। ও 3 চিল্লাই জান্নাত কিনবে, ধর্ম এমন নয়, ভুল হয়েছে। বাপ কালা রাসূল বলছেন পাহারাদার, মা হলো পাহারাদার। আচ্ছা, এই লোকটা পাহারাদার আপনাদের স্কুলের, তো হেডমাস্টার সকালে এসে শুনেছেন যে ও ঘুমিয়েছিল, তখন বলছে, শোন রে, তোকে এইভাবে আমি রাখবো না, প্রতিদিনই শুনছি তুই ঘুমিয়ে যাস, তোকে বাদ দিলাম। পাহারাদার হেডমাস্টার শুনেছে যে ঘুমিয়ে গেছে, তাই ওকে বিদায় করে দিল। আচ্ছা, আপনার স্ত্রী পাহারাদার, এটা কি? আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আপনার স্ত্রী পাহারাদার, কি পাহারা দেয়? আপনি হলেন পাহারাদার, আপনি কি পাহারা দেন বাড়ির? আপনার মেয়ে তো নগ্ন পোশাকে চলে, স্ত্রী তো নিজেই বাজার করে, আপনি কি পাহারা দেন? আপনাকে আল্লাহ রাসূল বলছেন, আর রাজুলু সাইয়্যিদ, স্বামী হলো কর্তা, ওয়াল মারাতু সাইয়্যিদা, স্ত্রী হলো কর্ত্রী। নিজের কাজ করে যে, তাকে বলে কর্মী। অপরের কাজ দেখে যে, তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে, তাকে বলে কর্মী। অপরের কাজ দেখে যে, তাকে বলে কর্তা। আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, মসজিদ থেকে আসলাম, আমি কর্মী। বাড়িতে ঢুকে দেখছি বউ সালাত আদায় করেনি। এই সালাত আদায় করেছ? জি না। কাজ রাখো, সালাত আদায় করো, আমি এখন কর্তা। কি ব্যাপার? কি আসকারা মাস্কারা লাগাচ্ছ চোখে মুখে? কোথাও যাবা নাকি? মনে রেখো, লাঠি আছে, 19-20 হবে না। সেদিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে গেছেন, আমি এখন পুরুষে বসবাস করতে চাই, ঘুম থেকে তাহাজ্জুদ পড়ে জাহান্নামে যেতে রাজি নই।
রাতে তাহাজ্জুদ পড়ে জাহান্নামে যেতে আমি রাজি নই, তোমার কারণে আমি জাহান্নামে যেতে রাজি নই। মা মানে চারটে জিনিস। মা মানে এক, বাচ্চাকে শিষ্টাচার শিখাবে। দুই, বিদ্যা শিখাবে। তিন, বাচ্চাকে পরিপাটি করে সাজগোজ করে রাখবে। চার, বাচ্চাকে পাহারা দিবে, তার নাম মা। মা বাচ্চার কি করবে? পাহারা দিবে। বাপ বাচ্চার কি করবে? পাহারা দিবে, তার নাম বাপ, তার নাম মা। বুঝতে পারেনি। মা মনে করেছে রান্না করলে মা হওয়া যায়, আর বাপ মনে করেছে লোন নিয়ে ব্যবসা করলে বাপ হওয়া যায়। লোন নিয়ে ব্যবসা করলে বাপ হওয়া যায়, টাকা পয়সা ইনকাম করবে, বাড়ি ঘর করবে। সিদ্ধান্ত বাতিল। আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আমি আপনার দিনী ভাই, খুব কাছের মানুষ, খুব কাছে থাকি, আমি আপনার বাড়ির সদস্য, আপনাকে আমি খুব ভালোবাসি। আপনাকে আমি অনুরোধ জানিয়ে বলছি, আহলে হাদিস হিসেবে আপনাকে আমি আরও ভালোবাসি। আপনি আমার পরামর্শ রক্ষা করেন, আপনি পুরুষের মতো হয়ে বসবাস করেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। ছেলে মেয়ের উপরে কঠোর হন, জান্নাত হবে ইনশাআল্লাহ। নিজে ইবাদত করলেন, ছেলে মেয়ের উপরে শিথিল হয়ে গেলেন, জাহান্নাম অবধারিত। 1 মিনিট, খেয়াল করো। মাসালুল মুদহিন ফি হুদুদিল্লাহ ওয়াকে ফিহা। একজন পাপ করে না কিন্তু পাপ দেখে সহ্য করে। পাপ দেখে সহ্য করে। পাপ করে না কিন্তু পাপ দেখে সহ্য করে। মেয়েকে কিছু বলে না, ছেলেকে কিছু বলে না। সকালবেলাতে দেখছে ছেলে সুন্দর করে দাড়ি চাচ্ছে, সকালবেলাতে দেখছে ছেলে একবার প্যান্ট টাকলে নিচে পড়ে চলে গেল, দেখলো, কিছু বললো না। তো তাহাজ্জুদ পড়ে, রাতে হজও করেছে। তো এই বাপ বেটার মধ্যে এখন কি অবস্থা? আল্লাহ রাসূল বলছেন, এই বাপ বেটার উদাহরণ, এই স্বামী স্ত্রীর উদাহরণ ওই লোকের মতো। কোন লোক? যারা নৌকা ভাড়া নিয়েছিল, নৌকাতে 2 তলা আছে, ওরা যাবে বরিশাল, তো একটা স্টিমার ভাড়া নিয়েছে, বা তো 2 তলা আছে। কিছু লোক হয়েছে উপরে, কিছু লোক হয়েছে নিচে। তো নিচের লোকেরা উপরে গেছে পানি আনতে, তখন উপরের লোকেরা বলছে ঝামেলা পাকায়েন না তো, খালি পানি পড়ে জায়গা ভিজে যায়, নিচে আসবে, উপরে আসবেন না পানি নিতে। তখন ওই লোকটা নিচে ঘুরে এসে বলছে যে পানি আনতে গেলে যখন অসুবিধাই হয়, তাহলে নৌকা ছিদ্র করে পানি বের করব। তখন ছিদ্র শুরু করেছে। তখন উপর থেকে এসে বলছে, মালা কি ব্যাপার, এরকম করছেন কেন? আরে ভাই, উপরে গেলে তো অসুবিধা হয় আপনাদের, আমাদের পানিরও প্রয়োজন, সেই জন্য ছিদ্র করে পানি বের করছে। এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, উপরের লোকেরা যদি এসে ধরে নেয়, না 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 না, এটা করো না, এটা করো না, এটা করো না, তাহলে সে লোকটাকেও বাঁচাবে, নৌকাতে সবাকেই বাঁচাবে। আর ওরা যদি উপরে থেকে বলে যাক ওর কাজও করছে, আমরা তো উপরে আছি, তাহলে একটু পরে নৌকা ডুবে যাবে, নিচে যারা আছে তারাও ডুবে যাবে, উপরে যারা আছে তারাও ডুবে যাবে। বাপও জাহান্নামে যাবে, বেটাও জাহান্নামে যাবে, মাও জাহান্নামে যাবে, বেটিও যাবে। হাদিস বুখারী মুসলিম, হাদিস বুখারী মুসলিম। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে। 2, ভাগ্যকে মানে না যে। 3, জাদুকে বিশ্বাস করে যে। এরা জান্নাতে যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবী ধ্বংসের লক্ষণ। 1, বিদ্যা উঠে যাবে। 2, মূর্খতা বেড়ে যাবে। 3, মদপান বেশি হয়ে যাবে। 4, জেনা বেশি হয়ে যাবে। 5, পুরুষ কমে যাবে। 6, মহিলা বেশি হয়ে যাবে। জেনা এত বেড়ে যাবে, জেনা এত বেড়ে যাবে, জেনা এত বেড়ে যাবে। একজন পুরুষের অধীনে 50 জন নারী থাকবে, মানে হাজারো নারীর সাথে তার জেনার সম্পর্ক থাকবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, কথা লম্বা হয়ে গেল, এত দীর্ঘ আলোচনা করব মনে করিনি, কথায় বেশি হয়ে গেছে। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনার সাথে আমার জরুরি কথা। এই ছেলে থামো, আপনার সাথে আমার জরুরি কথা। আপনি পাতিরে ডুমনির মানুষ হিসেবে আপনাকে আমি খুব ভালোবাসি, আন্তরিকভাবে আপনার শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খায়র। ভালোবাসা দেখিয়েও অনেক মানুষ এসে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের আন্তরিকভাবে আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়র দান করুক, আল্লাহুম্মা আমিন। 2, যেহেতু মরতেই হবে, তা আজ থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করি। 5 ওয়াক্ত সালাত আদায় করি,
মদ নেশাদার দ্রব্য বন্ধ করি, পরিবারের উপরে শক্ত হই, জুয়া আপনার মদের লেনদেন সুদের মদ লেনদেন বন্ধ করি। এটা আমার দ্বিতীয় জরুরি অনুরোধ। তৃতীয় অনুরোধ হলো 4টা কথা মানবেন। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দোকানে বসবেন না, যেখানে 2 জন বসে আছে সেখানে বসবেন না, আড্ডা পিটবেন না। বাজারে দোকানে এসেছেন, দোকানে টিভি চলছে, 2 জন বসে আছে, আসসালামু আলাইকুম, হ্যাঁ 1 কেজি লবণ দেন তো, আর 100 মরিচ দেন, দেওয়া হয়েছে, টাকা দিয়ে দেন, আসসালামু আলাইকুম। এখানে বসবেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নেবেন। যদি বসেন বা দাঁড়িয়ে যদি বলেন, ওরা 2 জন কিন্তু আরেকজনের বদনাম করছিল, তখন আপনি খালি বলেছেন আসলে ঠিকই বলছেন, আসলে খারাপ। এখন জান্নাতে যান দেখি। জেনা করে জান্নাত সহজ ছিল, এখন আর সহজ নয়। জেনা হয়ে গেছে, আল্লাহ মাফ করো আমার ভুল হয়েছে, আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে যাও। এখন যে আপনি বললেন আসলেই খারাপ, এখন আল্লাহকে বলেন তো আমার ভুল হয়ে গেছে মাফ করো, আল্লাহ বলবেন বোকা আমি কি ওটার মালিক, তুই তো ওকে অপমান করেছিস। জেনা হলো আমার ব্যাপার, আর মানুষকে অপমান করা আমার ব্যাপার নয়। ওরা হাত ধরে বলতে হবে ভাই আপনার দোকানে আমি বদনাম করেছি, আপনি আমাকে মাফ করেন। যতক্ষণ পর্যন্ত আপনি এ কথা না বলবেন ততক্ষণ পর্যন্ত এটা মাফ হবে না। যদি এটা মাফ হয়ে যায় আল্লাহ হবেন জালেম, অত্যাচারী, আল্লাহ এটা করবেন না। জমি ছেড়ে দিতে হবে যেটা আপনি দখল করে আছেন 1 শতক, ওটা ক্ষমা চেয়ে মাফ হবে না। 1 জমি 3 বার বিক্রি করেছেন, ওটা মাফ হবে না। তারপরে কি করতে হবে? যত লোকের কাছে জমিটা বিক্রি করেছেন সবাইকে টাকা ফেরত দিতে হবে। তো বেকায়দায় ফেললেন, কোনো বেকায়দায় নেই, এটাই ফলাফল। হজ করে জান্নাত হবে না, তাহাজ্জুদ পড়ে জান্নাত হবে না। আজ থেকে নিয়ে যদি কাবা ঘরের গিলাপ ধরে বাকি জীবন কাঁদেন, যে জমি 3 বার বিক্রি করেছেন ওই জমির পাপ যদি ক্ষমা হয়ে যায়, ধর্মই মিথ্যা, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে গেলাম। কোনো পথ নেই। আরে রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়ে 20 টাকা ভাড়া দিয়ে বিদায় করে দিয়েছেন, বেটা 100 টাকা ভাড়া চাও, হ্যাঁ থাপ্পড় দিয়ে দাঁত খুলে দেবো একবারে, দিয়ে 20 টাকা দিয়ে বিদায় করেছেন। ক্ষমা চান দেখে এবার আল্লাহর কাছে, বাকি জীবন ক্ষমা চাইলে হবে না। রিক্সাওয়ালাকে খুঁজে বের করে তার হাত ধরে ক্ষমা নিতে হবে, তাহলে ক্ষমা। তাছাড়া ইহকালে ক্ষমা নেই, পরকালে ক্ষমা নেই, পৃথিবীতে কোথাও ক্ষমা নেই, পরকালে ক্ষমা নেই। আচ্ছা ক্ষমা নিলাম না, জমি আর বিক্রিও করলাম না, জমির আর ফেরতও দিলাম না, তাহলে কি হবে আব্দুর রাজ্জাক সাহেব? তাহলে হবে যার কাছে জমি 3 বার বিক্রি করেছেন তাকে বিচারের মাঠে নেকি দিয়ে দিতে হবে। হজ করেছেন যে তার নেকি আছে, দিতে দিতে যখন শেষ হয়ে যাবে তখন কি হবে? ওর পাপ আপনি নেবেন। বোঝা গেল না কথা? নেকি শেষ, তো এখনো তো বিচার শেষ হয়নি। তো কি করতে হবে? বলে যার যার জমি এইভাবে বিক্রি করেছেন তার পাপ নিতে হবে, ওর পাপ কমে যাবে, আপনার পাপ বেশি হয়ে যাবে। আগে থেকে পাপ ছিল, নেকি তো সব গেছে, আবার পাপ এসে জমা হলো, ফলাফল জাহান্নাম। এই হলো বিচার। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। শ্বাস বন্ধ হওয়ার আগে এগুলো সংশোধন করতে হবে, আমার অনুরোধ। 4 নম্বর অনুরোধ, আজ থেকে আর কোনোদিন নেশাদার দ্রব্য পান করব না ইনশাআল্লাহ। 5 নম্বর অনুরোধ, বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সালাফে হাঁটাবো, বীরহাটা পথে থাকবো ইনশাআল্লাহ। ভালোভাবে বললেন না যে ইনশাআল্লাহ? খুব বেশি পয়সা খরচ হবে নাকি? আপনার বাড়ির পাশে আছে সেজন্য আপনি কোনো সাধারণ মনে করিয়েন না। দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। বিদেশি শিক্ষক থাকে আপনাদের জামিয়া সালাফিয়ায়, যার মাসে বেতন লাগে 70-80 হাজার, 1 লক্ষ, যার থাকা খাওয়া ভিন্ন, যার বাবুর্চি ভিন্ন, সেটা হলো আপনাদের জামিয়া সালাফিয়া। 4,500 ছেলে মেয়ে আছে, 250 জন শিক্ষক শিক্ষিকা আছেন, প্রায় 30 লক্ষ টাকা বেতন লাগে। সামনে বৃহস্পতিবার উদ্বোধনীতে আমি থাকব ইনশাল্লাহ আসরের পরে। আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনি আমার দিনী ভাই, দেখতে গেলে আপনার মনটা খুশি হবে। আপনি একটু বলতে পারবেন আল্লাহ তুমি কবুল করো। আমার দাবি এটাই, আপনি খালি বলবেন আল্লাহ তুমি কবুল করো। আমি অন্য কিছু দাবি রাখিনি। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় হাঁটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা
কাঁঠাল গাছের নিচে আমি বলেছিলাম আমার হাতে টাকা নাই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, তবে গড়বে নিশ্চিত, গড়বেই গড়বে। আপনি দেখে আসেন বিশাল প্রতিষ্ঠান, মনটা খুশি হবে। বৃহস্পতিবারে থাকবেন, শুক্রবারে থাকবেন, আমার আন্তরিকভাবে অনুরোধ। বিশেষভাবে জুমার খুতবায় আমি থাকব, সেখানে থাকার চেষ্টা করবেন, জোরালো অনুরোধ। শেষে যেটা আমি বলছি সেটা হলো এই, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মানুষকে, জাতিকে মুখে মিডিয়ায় কলমে ফাঁকি দিনি, মুখে কোনো দিন ফাঁকি দিনি। মিডিয়া আছে, মিডিয়াতে আমি কোনো দিন ফাঁকি দিনি, কলমে আমি কোনো দিন ফাঁকি দিনি। যদি ছেলেরা বই পুস্তক নিয়ে এসে থাকে, কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ পরিবার আদর্শ নারী, বই পুস্তকগুলো সংগ্রহ করবেন, দুয়ার উপরে বই সংগ্রহ করবেন, সলাতের উপরে কিছুই যদি না থাকে, তাহলে আল ইতিসাম পত্রিকা যাতে 50টা প্রশ্নের উত্তর আছে। এই দেশে কোনো পত্রিকা নেই যেটা 12 জন মুফতি মিলে দেখে, এদেশে এমন কোনো পত্রিকা নেই। মাসিক আল ইতিসাম পত্রিকা 12 জন মুফতিতে দেখে, 50টা প্রশ্নের উত্তর এই মাসিক আল ইতিসামে আছে, অন্য কোনো পত্রিকায় নেই।